একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও কিভাবে ঘরে বসে প্রত্যেক মাসে 3 থেকে 5,000 টাকা সঞ্চয় করি সেটাই আজকের ভিডিওটিতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। টাকা এমন একটা জিনিস, এই টাকার জন্য আপনি অনেক কিছু করতে পারবেন জীবনে, আবার এই টাকার জন্য আপনি কোনো কিছু করতে পারবেন না। তাই আমাদের সবার উচিত টাকা জমিয়ে রাখার, বাঁচিয়ে রাখার। তো সেজন্য আমাদের সবার উচিত অল্প অল্প করে টাকা সব সময় সঞ্চয় করে রাখার। আমি কিভাবে টাকা ইনকাম করি, আমি কিভাবে টাকা সঞ্চয় করি, তো সমস্ত কিছু আজকের ভিডিওটিতে শেয়ার করব। আর আমি কিভাবে টাকা ইনকাম করি, কিভাবে সঞ্চয় করি, আপনারাও যদি আজকের আমার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আসলে জীবনে চলার ক্ষেত্রে টাকাটা অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, বিশেষ করে এই বর্তমান সময়ে। কারণ টাকা ছাড়া দেখবেন কোনো কিছুরই আপনি কোনো মূল্য পাবেন না। যেখানে যান সবার আগে কিন্তু টাকাটাই ম্যাটার করে। তাই আমাদের সবার উচিত টাকা ইনকাম করা এবং অবশ্যই অল্প করে সঞ্চয় করে রাখা। আমি কিভাবে করি অবশ্যই শেয়ার করব, তো পুরো ভিডিও সাথেই থাকবেন। ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। যাই হোক, আমি আমার সংসারের প্রতিদিনের কাজকর্মগুলোর মধ্য দিয়ে প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি। যদিও এখন প্রতিদিন ভিডিও একেবারেই দিতে পারি না, হয়তো কোনো সময় 2 দিন পর, আবার কোনো সময় 1 দিন পর দিয়ে থাকি। কয়েকদিন থেকে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, সেজন্য কিন্তু খুব একটা কাপড় ধোয়া কাচার কাজ করতে পারিনি। আর যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু একেবারেই শুকায়নি। তো যাই হোক, আজকে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে। তো সকাল সকাল কিন্তু আমি এই কাজগুলো আজকে করে নিয়েছিলাম। আগের দিনে যে কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু সকালবেলা আমি ছাদে দিয়েছিলাম, আর সেগুলো কিন্তু দেখছিলাম পরে শুকিয়েও গেছে। আর তারপরে কিন্তু এদিকে আবার অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম। বিশেষ করে ছোট বাচ্চা থাকলে তো অনেক কাপড় বের হয়, প্রতিদিন কিন্তু কাপড় কাচার কাজটা করতেই হয়। তো যাই হোক, অনেকগুলো কাপড় কিন্তু কেচে দিয়েছিলাম। আর আগের দিনের কাপড়গুলো কিন্তু শুকিয়েও গেছে, কারণ অনেক সুন্দর রোদ উঠেছিল। আসলে রোদ উঠলে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে অনেক কাপড় বের হয়। তো রোদটাও কিন্তু অনেকটাই দরকার আছে। আর দেখবেন ভিজে কাপড় রেখে দিলে কিন্তু সেই কাপড়গুলো আবার গন্ধ হয়ে যায়, তো খুব একটা ভালো লাগে না। যদিও আমি ঘরের মধ্যে যদিও আমি ঘরে মেলে দিই, ফ্যান চললে কিন্তু কিছুটা হলেও শুকিয়ে যায় আর খুব একটা গন্ধ থাকে না। তো সেভাবে রেখে দিয়েছিলাম। তবে অনেকগুলোই কাপড় ছিল, তো সব কাপড় তো আর ঘরে দেওয়া যাবে না, তো সেজন্য কিছুটা কিন্তু বাইরে রেখেছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছিল আর শুকিয়েও গেছে। তো তারপরে কিন্তু আমি রুমে নিয়ে এসেছি, আর এখন কিন্তু কাপড়গুলো সুন্দর করে আমি গুছিয়ে রেখে দেবো। আর আমার তো ছোট্ট মেয়েটা রয়েছে, যেহেতু আমি ঘরে একাই ছিলাম, আমার ছেলে কিন্তু স্কুলে ছিল আর তার সাথে আমার হাজব্যান্ড ডিউটিতে। তো ওকে নিয়ে কিন্তু আমার সারাটা দিন কাটে। ও কিন্তু প্রচুর দুষ্টুমি করে, তবে মাঝে মধ্যে কিন্তু আবার অনেক সুন্দর খেলাও করে। তো যাই হোক, ওকে নিয়ে কিন্তু আমি কাপড়গুলো গোছাচ্ছিলাম। একটা সংসারে চলতে গেলে আমাদের অনেক পরিশ্রম, অনেক বুদ্ধি আর অবশ্যই ধৈর্য নিয়ে কিন্তু চলতে হয়। আপনি যদি পরিশ্রম, ধৈর্য এগুলো না রাখেন তাহলে কখনই কিন্তু আপনি টাকা সেভ করতে পারবেন না। আসলে সংসারে কিন্তু এখন অনেক খরচ, কারণ জিনিসপত্রের প্রচুর পরিমাণে দাম। তবে জিনিসপত্রের যেমনই দাম হোক আর আপনার আয় যেমনই হোক, অবশ্যই চেষ্টা করতে হবে সেখান থেকেও কিছু কিছু টাকা সঞ্চয় করে রাখার। কারণ ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম, টাকাটা জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই বর্তমান সময়ে। আপনি হঠাৎ করে একটা বিপদে পড়লেন, দেখবেন তখন কিন্তু সহজে কারো কাছে আপনি টাকা পাবেন না। আর সত্যি বলতে, বিপদের সময় হয়তো মানুষ অল্প দিয়ে আপনাকে সাহায্য করতে পারে, তবে সম্পূর্ণটা কিন্তু কখনই দেবে না। তো সেটার জন্য অবশ্যই কিছু কিছু টাকা আমাদের সঞ্চয় করে রাখা উচিত। আর ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে অবশ্যই নিজে কিছু ইনকাম করা উচিত। আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই নিজের স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি দরকার। এখন কিন্তু অনলাইনে
অনলাইনের যুগ, এখন কিন্তু অফলাইনে বলেন অনলাইনে বলেন অনেক সুযোগ সুবিধা রয়েছে। আগে কিন্তু অনেক কিছুই সুযোগ সুবিধা ছিল না, আগের মহিলারা কিন্তু কোনো কাজ করতে পারেননি বা ঘরে বসে কোনো টাকাও ইনকাম করতে পারেননি। তবে এখন কিন্তু অনেক সুবিধা রয়েছে। এখন গৃহিণীরা অফলাইন বলেন অনলাইন বলেন সবাই কিন্তু কম বেশি টাকা ইনকাম করছে ঘরে বসেই। তো অবশ্যই সেই দিকগুলো আমাদের মেনে চলতে হবে, ফলো করতে হবে। আপনি যে কাজে বেশি পারদর্শী সেই কাজটা দিয়ে চাইলে শুরু করতে পারেন। আমিও কিন্তু ঘরে বসে অনলাইনে কাজ করি, আবার অফলাইনেও করি, আমার অনেক ভিডিওগুলোতে দেখিয়েছি। আর সেখানে কাজ করেও কিন্তু আমি প্রত্যেক মাসে অনায়াসে 3 থেকে 5,000 টাকা ইনকাম করি। তবে আগে একটু বেশি করতে পারতাম, আর এখন যেহেতু আমার মেয়েটা ছোট তো সেজন্য খুব একটা বেশি এখন পারি না। তবে যতটুকু পারি সেটাই আমার কাছে অনেক। আমার যে জুনিয়রগুলো রয়েছে তারা যে কাজগুলো করে সেখান থেকেও কিন্তু আমি অনেকটাই টাকা পাই ভাউচার হিসেবে। আমার অনেক ভিডিওতে বলেছি, অনেকে বুঝতে পারে না, চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি কিন্তু মাল্টি লেভেল জুয়েলার্সে কাজ করি, এখানে কিন্তু সোনার বই, সবাই এখানে বই করে, তো আমিও কিন্তু সেই কাজে যুক্ত। আর আলহামদুলিল্লাহ প্রায় 4 বছর হয়ে আসছে আমার এখানে যুক্ত হওয়ার। এখন কিন্তু আমি এখান থেকে অনেক টাকা ইনকাম করছি। প্রথম অবস্থাতে কিন্তু একেবারেই টাকা ইনকাম করতে পারতাম না। আসলে যে কোনো কাজেই কিন্তু প্রথমে কখনোই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন না। সেটার জন্য আপনাকে সময়ের অপেক্ষা করতে হবে, পরিশ্রম করতে হবে, আর অবশ্যই ধৈর্য নিয়ে চলতে হবে। যে কোনো কাজে সফলতা আসতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর সফলতা কিন্তু জীবনে হঠাৎ করেই চলে আসে। পরিশ্রম করতে করতে আপনি যখন একেবারেই ক্লান্ত হয়ে যাবেন দেখবেন হঠাৎ করে কিন্তু আপনার সফলতা চলে আসবে, আর এটাই কিন্তু সত্যি। আমিও যখন এই কাজে যুক্ত হয়েছিলাম প্রথমে খুবই অল্প টাকা পেতাম, ভেবেছিলাম আর করব না, ছেড়ে দেব। আর তারপরে কিন্তু আমি যখন অনেকগুলো জয়েনিং দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তখন কিন্তু আমি অনেক টাকা এখান থেকে পেয়েছি। তো সেজন্যই আপনাদেরকেও বলবো, আপনারা যে কাজে পারদর্শী, অনেকেই দেখবেন অনেক সুন্দর সেলাই করতে পারে, তারা চাইলে অবশ্যই সেলাইয়ের কাজ দিয়ে ইনকাম শুরু করতে পারেন। হয়তো প্রথম অবস্থায় সেভাবে ইনকাম হবে না, তবে চাইলে কিন্তু একটা সময় অবশ্যই হবে। তবে সেটার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। সত্যি বলতে আমার এক যা রয়েছে, আগে পাশের একটা দোকান ছিল, সেখানে কিন্তু সেলাইয়ের কাজ করতো। সেলাইয়ের কাজ খুব একটা পারতো না, মোটামুটি পারতো, শুধুমাত্র ব্লাউজের বোতাম এগুলো কিন্তু লাগিয়ে দিত, খুব একটা বেশি পারতো না। তবে আস্তে আস্তে কিন্তু দেখে দেখে অনেক কিছু শিখে গেছে, আর তারপরে কিন্তু নিজে একটা মেশিন কিনেছে, আর এখন কিন্তু বাড়িতে সেলাই মেশিন কিনে অনেক টাকা ইনকাম করছে। আমি নিজেও কিন্তু সেখানে কাপড় সেলাই করি। আসলে আমারও সেলাই মেশিন রয়েছে, তবে আমি এখন সেটা বের করতে পারি না, কারণ আমার মেয়েটা অনেকটাই ছোট। আর যদিও আমি একটা কাজ করি সেজন্য কিন্তু আমার খুব একটা এখন প্রয়োজন হয় না, বা আমার এই মেয়েটাকে নিয়ে করতেও পারি না, তো সেজন্য আর করা হয় না। তবে আমার যা কিন্তু করে, তো আমি কিন্তু সেজন্যই ভালো করেই জানি আসলে সেলাইয়ের কাজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। অনেক আপুদের ভিডিওতেও দেখি আপুরা সেলাইয়ের কাজ করে মাসে মাসে অনেক টাকা ইনকাম করছে। তো যারা সুন্দর সেলাই পারেন তারা চাইলে কিন্তু অবশ্যই সেলাইয়ের কাজ দিয়ে শুরু করতে পারেন। শুধুমাত্র প্রথমত একটা আপনাকে মেশিন কিনতে হবে, সেই মেশিন থেকে শুরু করবেন। একটা সময় কিন্তু সেখান থেকে অনেক টাকা ইনকাম হবে। আমার যা কিন্তু আগে খুবই অল্প টাকা ইনকাম করতো, তবে এখন কিন্তু সব কিছুও শিখে গেছে। এখন কিন্তু অনেক সুন্দর চুড়িদার সেলাই করতে পারে, অনেক সুন্দর ব্লাউজ সেলাই করতে পারে। আগে কিন্তু খুব একটা পারতো না, নাইটি সেলাই করে দিত, বা কারো যদি ছেঁড়া জামা কাপড় থাকতো সেগুলো সেলাই করে দিত। তবে এখন কিন্তু অনেক সুন্দর সেলাই পারে, আর বাড়িতে বসেই কিন্তু অনেক টাকাও ইনকাম করছে। আর যেহেতু আমাদের বাড়িটা বাজারে, আর বাজারে কিন্তু সবাই আসে জিনিসপত্র নিতে বা সেলাই করতে, তো সেজন্যই কিন্তু খুব ভালোই চলে। আসলে সেলাই কাজের মধ্য দিয়ে যে অনেক টাকা ইনকাম করা যায় আমি কিন্তু নিজের চোখে দেখি, আর সেই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও চাইলে এই কাজটা করে ঘরে বসেই কিন্তু টাকা ইনকাম করতে পারেন। তাছাড়া অনেকে কিন্তু অনেক সুন্দর নকশি কাঁথা সেলাই করে, তো যারা নকশি কাঁথা সুন্দর করে সেলাই করতে পারেন তারাও চাইলে কিন্তু সেইভাবে শুরু করতে পারেন। হয়তো গ্রামে খুব একটা চল নেই, তবে শহরে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে গ্রামে বানিয়ে সেগুলো কিন্তু শহরে সেল করতে পারেন, তবে সেজন্য আপনাকে যোগাযোগ ব্যবস্থাটা একটু ভালো রাখতে হবে, তাহলে কিন্তু পারবেন। যে কোনো কাজেই অবশ্যই সব কিছু আগে জেনে বুঝে নিয়ে কিন্তু শুরু করতে হয়, না জেনে কিন্তু কখনোই কোনো কাজ শুরু করা উচিত নয়। জেনে বুঝে যে কাজটা
কাজটা আপনি শুরু করবেন, দেখবেন সেখানে কিছুটা হলেও আপনি টাকা ইনকাম করতে পারবেন বা লাভবান হতে পারবেন। আর না জেনে যদি কোনো কাজে আপনি যুক্ত হন তাহলে কিন্তু সেটা না বুঝেই করেছেন, আর সেখানে কিন্তু আপনার লাভের থেকে আবার ক্ষতিটাও হতে পারে। তো সেই জন্য যে কোনো জিনিস করার আগে অবশ্যই আগে জেনে বুঝে নিয়ে কিন্তু শুরু করবেন। অনেক গৃহিণী বাড়িতেই রয়েছে, চাইলে কিন্তু টিউশন পড়িয়েও অনেক টাকা ইনকাম করতে পারে। আমার কাছে অনেক ধরনের কমেন্ট আসে, আমি কি করব, কিভাবে টাকা ইনকাম করব, এরকম অনেক ধরনের কমেন্ট আসে। তো সেই সমস্ত প্রিয় আপুদের জন্য কিন্তু আমি এই ধরনের টিপসগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আসলে আমি যেইভাবে চলি আমিও চাই সেইভাবে আপনাদের সাথে তুলে ধরার, আপনারাও জন্য সেইভাবে ঘরে বসে ইনকাম করতে পারেন। ওই যে বললাম, এখন কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে, চাইলে কিন্তু অনায়াসে ঘরে বসে ইনকাম করা যায়। আর যারা অনেক সুন্দর রান্নাবাড়া করতে পারেন তারা চাইলে কিন্তু রান্নাবাড়ার ভিডিও বানিয়েও কিন্তু টাকা ইনকাম করতে পারেন। এখন কিন্তু মোবাইল খুললে দেখা যায় শুধুমাত্র এই রান্নাবাড়ার ভিডিও বানিয়েও কিন্তু অনেক টাকা ইনকাম করছে মাসে মাসে। আমিও কিন্তু এই যে ভিডিও বানিয়ে একটু একটু হলেও কিন্তু টাকা ইনকাম করছি। অনেক গৃহিণী রয়েছে ঘরে বসে টাকা ইনকাম করতে চায়, তারা চাইলে কিন্তু এভাবে একটা ফেসবুক পেজ বা ইউটিউবে একটা চ্যানেল খুলেও কিন্তু টাকা ইনকাম করতে পারেন শুধুমাত্র ভিডিও বানিয়ে। আপনি যে কাজে পারদর্শী সেটা দিয়ে শুরু করতে পারেন। যদি ভালো রান্না করতে পারেন তাহলে চাইলে কিন্তু একটা রান্নার চ্যানেল খুলতে পারেন। আবার অনেকে ঘর গোছাতে পছন্দ করে, চাইলে কিন্তু ঘর গোছানোর ভিডিও দিয়েও আপনি সেখান থেকে কিছুটা ইনকাম করতে পারেন। আবার অনেকে কিন্তু সেলাইয়ের কাজ পারেন, তো চাইলে এই সেলাইয়ের কাজ দিয়ে কিন্তু সেগুলো ভিডিও করে সেগুলো শেয়ার করতে পারেন। আর এইভাবে কিন্তু একটা সময় অনেক টাকা ইনকাম করা যায়। নিজের প্রতিভাটাকে বিকশিত করার চেষ্টা করুন। আমি অনেক কিছু পারি কিন্তু আমি সেগুলো লুকিয়ে রাখি, সেটা করলে কিন্তু কখনোই হবে না। আপনি যে কাজে পারদর্শী সেটা দিয়ে শুরু করেন, দেখবেন অবশ্যই পারবেন। প্রথম অবস্থায় হয়তো অনেকটাই কষ্ট হবে, তবে একটা সময় সেই কষ্টের ফলটা কিন্তু অনেক বেশি মধুর হয়, অনেক বেশি মিষ্টি হয়। এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো যে কাজে পারদর্শী সেই কাজ দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ একটা সময় অবশ্যই সেখান থেকে কিছুটা হলেও ইনকাম করতে পারবে। আমি কিন্তু ঘরে বসে অনলাইন অফলাইনের মাধ্যমে কাজ করে টাকা ইনকাম করি। আমার অনেক ভিডিওতে বলেছি, আশা করছি আপনারা বুঝবেন। আর প্রত্যেক মাসে কিন্তু আমি 3 থেকে 5,000 টাকা, আবার কোনো সময় কিন্তু তার বেশি টাকাও আমি ইনকাম করে থাকি। আমি যদি একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও ঘরে বসে এত টাকা ইনকাম করতে পারি, বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে, তাহলে আপনারাও পারবেন। চেষ্টা করুন, অবশ্যই পারবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে কথার ফাঁকে আমি আমার সংসারের অনেকগুলো কাজও করে নিয়েছিলাম। আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি আমি 50 টাকা জমিয়ে রেখেছি। আসলে আমার প্লাস্টিকের একটা ছোট্ট ব্যাংক রয়েছে, আমি সব সময় সেখানে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি, যেটা আমার বিপদে অনেক বেশি আমার উপকারে আসে। এর আগেও কিন্তু আমি সেভাবে জমিয়ে রেখেছিলাম, সেটা দিয়েও আমি আমার সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস কিনেছি। তো এইভাবে কিন্তু আমি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি, আপনারাও চাইলে সেভাবে জমিয়ে রাখতে পারেন। তো যাই হোক, এদিকে অনেক কাজ করেছি। আর তারপরে কিন্তু আমি আজকে কাঁঠালের বড়া বানিয়ে নিয়েছিলাম, যেটা আমার অনেক পছন্দের। আগে কিন্তু আমি এটা একেবারেই খেতাম না বা কোনোদিনও খাইনি। তো আমার শাশুড়ি কিন্তু একবার প্রথমবার আমাকে বানিয়ে খাইয়েছিল, সত্যি এত বেশি ভালো লেগেছিল কি বলবো। তো এখন কিন্তু আমি এই প্রত্যেক বছরে কাঁঠালের বড়া বানিয়ে খাই, আর সেটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এতক্ষণ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেকে রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা, এইভাবে সবাই আমার পাশে থাকবেন। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।